সামনে দুর্গাপূজা রয়েছে। দেখুন, একজন হিন্দুকে পাহারা দিতে কেন একজন মাদ্রাসার ছেলেকে লাগবে? যতদিন আপনার লাগবে। হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা মাদ্রাসা ছাত্রকে আসলে চাই না। আমরা কেন চাইবো? আমাকে পাহারা দিতে আরেকজনকে লাগবে, তাহলে আমাদের এই রাষ্ট্র তার জন্য নিরাপদ না। আর এটি আমাদের জন্য অপমানের এবং এটি অন্যায়ের। এরকম জোড়াতালি দিয়ে সরকার চালানো, রাষ্ট্র চালানোর জন্য কিন্তু আমাদের গণঅভ্যুত্থান হয়নি। ডক্টর স্নিগ্ধা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই একই প্রশ্ন আপনার কাছেও। আমরা ফরিদপুরের একটি ঘটনা, ইতিমধ্যে মন্দির নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুর শুরু হয়ে গেছে। আমরা কেন এই আক্রমণগুলো থেকে বেরোতে পারছি না? না, প্রথম কথা হচ্ছে, দেখুন আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, যেটা আশরাফ স্যার বলেছেন, যে এই যে মন্দির ভাঙা, ভাস্কর্য ভাঙা, এগুলো কিন্তু এই এই যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে সম্পর্কিত ছিল না। বরঞ্চ এটা যেটা করছে, যে এখানে দুটো পক্ষের স্বার্থ খুব পরিষ্কার। একটা হচ্ছে যে বিগত যে রেজিম ছিল তার একটা পলিটিক্যাল স্বার্থ, একটা আছে যে সে যে ভয়টা দেখিয়েছে যে যদি আমি না থাকি বিকল্পকে কি হবে, নারীর উপর আক্রমণ হবে, দেশ